দিনের পর দিন বিশ্বের তাপমাত্রা বেড়েই চলেছে, যার জন্য প্রতি বছর অগণিত সংখ্যায় মানুষ প্রাণ হারাচ্ছে। এমনকি বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার অন্যতম প্রধান কারণ হলো সানস্ট্রোক। এই সানস্ট্রোকে আক্রান্ত কোনো ব্যক্তি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পায়, তাহলে তার মৃত্যু অনিবার্য। তাই এই গরমে আপনি সানস্ট্রোক থেকে কিভাবে বাঁচবেন, এই ভিডিওতে সামান্য আলোচনা করা হবে। আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে এবং সমাজের স্বার্থে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের শরীর যখন অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পারে, তখন সানস্ট্রোক হয়। কিন্তু এই তীব্র গরমেও আমাদের বাইরে বেরোতেই হবে, কারণ রোদ বৃষ্টি যেটাই থাক না কেন, আমাদের চাহিদা মেটাতেই হবে। তাই প্রতিদিন কাজ করার জন্য আমাদের বাইরে বেরোতেই হয়। আর তাই সানস্ট্রোকের ঘটনাগুলো মূলত রাস্তাতেই ঘটে। তাই এই গরমে আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এই গরমে যদি আপনি বোঝেন যে আপনার মাত্রাতিরিক্ত বেশি গরম লাগছে, তাহলে আগে থেকেই সতর্ক হয়ে যান। এরকম অনুভব করলে আপনি ছায়াযুক্ত কোনো জায়গায় আশ্রয় নিন এবং হাতে পায়ে মাথায় জল দিন এবং কিছুক্ষণ বিশ্রাম নিন। যদি আপনার খুব গরম লাগে কিন্তু ঘাম না হয় এবং ক্লান্তি অনুভব করেন, তাহলে সাথে সাথে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিছুটা জল পান করুন। যদি আপনাকে এই রোদে বাইরে বেরোতে হয়, তাহলে পাতলা সুতির কাপড় পরে বের হবেন, এবং সেটা যদি সাদা রঙের হয় তাহলে খুবই ভালো, কিন্তু কালো পোশাক পরে বেরোবেন না। সারাদিন কিছুক্ষণ পরপর অবশ্যই জল পান করুন। এছাড়াও অন্যান্য ভারী খাবার বর্জন করুন এবং ডাবের জল, আখের রস, লেবুর রস কিংবা টক দই খেতে পারেন, এবং যদি পারেন অবশ্যই ওআরএস গোলা জল খান। রোদ থেকে এসে কিংবা খুব পরিশ্রম করার সঙ্গে সঙ্গেই জলপান বর্জন করুন। কিছুক্ষণ বিশ্রাম করার পর জলপান করুন। লক্ষ্য রাখুন আপনার বাড়ির বাচ্চারা যেন রোদ থেকে এসেই জলপান না করে। বাইরে বেরোলে অবশ্যই ছাতা, সুতির রুমাল এবং 1 বোতল জল সঙ্গে রাখুন। এই গরমে টক জাতীয় খাবার বেশি করে খাবেন এবং মদ্যপান এড়িয়ে চলুন। অবশ্যই আপনার পরবর্তী প্রজন্মের জন্য অতিরিক্ত পরিমাণে গাছ লাগান এবং অন্যকে গাছ লাগানোর জন্য অনুপ্রাণিত করুন। যতটা সম্ভব দূষণমুক্ত যানবাহন ব্যবহার করা শুরু করুন। যদি আপনার সামনে কেউ সানস্ট্রোক করে, তাহলে তাকে একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে গিয়ে হাওয়া করুন এবং তার কানে ও মাথায় জল দিন। আর যত তাড়াতাড়ি সম্ভব কাছের কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এই রোদে সবচেয়ে বেশি যাদের সমস্যা হয় তারা হলো পশু পাখি, কারণ এই সময় জলাশয় একেবারেই শুকিয়ে থাকে। তাই যদি পারেন রাস্তার কুকুর এবং অন্যান্য পশুদের জন্য পানীয় কিংবা খাবার জলের ব্যবস্থা করুন। পাখিদের জন্য আপনার বাড়ির ছাদে কিংবা কোনো ফাঁকা জায়গায় একটি পাত্রে প্রতিদিন জল দিন, কারণ জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য এইসব প্রাণীদের গুরুত্ব অপরিসীম। ভিডিওটি এখানেই শেষ করছি। এরপর দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। ধন্যবাদ।